সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে তৈরি করেছি ভেজিটেবল স্যুপ। এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর, খেতে ভীষণ মজার ও টেস্টি হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে বন্ধু বানিয়ে নেওয়ার জন্য। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমি কিভাবে এটা তৈরি করেছি। এই ভেজিটেবল স্যুপ তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি একটা কড়াই। তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা উষ্ণ গরম হওয়ার পর দিয়ে দেবো এখানে 2 কোষ রসুন কুচি করে কেটে নিয়েছি। সেই রসুন নেড়ে চেড়ে একটু ভেজে নেব, তবে এটা যেন পুড়ে না যায়, তাহলে তিতা লাগবে। হাফ চা চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। সুন্দর যখন একটা ফ্লেভার বের হবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা চিংড়ি মাছ, খোসা ছাড়িয়ে নেওয়া চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। সাথে সাথে দিয়ে দিচ্ছি আমি সবজিগুলো এক এক করে। ফুলকপি কুচি দিয়েছি, পাতাকপি কুচি দিয়েছি, সব এখানে হাফ কাপ করে আছে। এরপরে দেবো আমি গাজর কুচি। আপনারা পছন্দ মতো সবজি নিতে পারেন, হাতের কাছে যা থাকবে সেগুলো দিয়ে করা যাবে। আর এখন শীতের মৌসুমে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। সয়া সস যখন হাতের কাছে না থাকবে না দিলেও চলবে, কিন্তু যদি দেন তাহলে টেস্টটা ভালো আসবে। দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে পানি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা ডিম দেবো, একটা দেশি মুরগির ডিম আর একটা এই যে ফার্মের ডিম। দিয়ে ভালোভাবে ফেটিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি স্যুপের ভিতরে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আমার কাছে মনে হয়েছে যে লবণ কম হয়েছে, আমি আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি ঝালের জন্য। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, যেহেতু এটা সবজি স্যুপ। এখন দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার। 3 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে আমি এর ভিতরে দিয়ে দেব। এই কর্নফ্লাওয়ারটা দিলে এর যে ঝোল বা এই যে স্যুপটা এটা একটু ঘন হবে। দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ আর দেব ধনিয়া পাতা কুচি। এই যে স্যুপটা হয়ে গেছে, এটা নামানোর পর আরও ঘন হয়ে যাবে। ধনিয়া পাতা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বলক আসার পর আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে আমি এখানে 1 পিস লেবু চিপে রস দিব। লেবু চিপে রস দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে এই স্যুপটা মিশিয়ে নিচ্ছি লেবু রসের সাথে। এবার চুলাটা বন্ধ করে নামিয়ে একটা পরিবেশন পাত্রে উঠিয়ে নেব। পরিবেশন পাত্রে উঠিয়ে নিলাম। আর এরই সাথে তৈরি হয়ে গেল মজাদার ভেজিটেবল স্যুপ, যা খেতে ভীষণ মজার ও টেস্টি। ভালো লাগলে এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন। এরকমের শীতের সন্ধ্যায় 1 বাটি ধোয়া ওঠা স্যুপ হলে আর কিছুই লাগবে না। আশা রাখি রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।